হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে না, আর এর কোন মানের জন্য এখানে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, সহ সমীকরণ এক্স এবং ওয়াই এই দুটি ভেরিয়েবলের সাপেক্ষে, যে বলা হচ্ছে ওই দুটি সমীকরণে কোনো সমাধান থাকবে না। ওকে, তো দেখো আমরা জানি দুটি সহ সমীকরণকে আমরা এভাবে যদি লিখি, a1x প্লাস b1y ইকুয়াল টু c1 এবং a2x প্লাস b2y ইকুয়াল টু c2, আমাদের এই রকম যদি দুটি সহ সমীকরণ থাকে তাহলে এই দুটি সহ সমীকরণে কোনো সমাধান থাকবে না। একমাত্র কেস যদি হয় এরকম, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, এরকম কেস হলে। তো দেখো এখানে আমাদের যে সমীকরণ দুটো দেওয়া ছিল কেমন না, rx প্লাস 2y ইকুয়াল টু 5 এবং আর একটা সমীকরণ ছিল r প্লাস 1x প্লাস 3y ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি এই এখানে যে কন্ডিশানটা বলেছিলাম ওই রকমভাবে যদি একে তুলনা করি, দেখো তাহলে আমরা কি পাবো, r বাই r প্লাস 1 সমাধান থাকবে না যখন, মানে এই দুটি সমীকরণের সমাধান থাকবে না কখন, তাহলে যখন যদি r বাই r প্লাস 1 সমান 2/3 হয়। কারণ এখানে অলরেডি দেখো নট ইকুয়াল টু 5/2, অ্যাকচুয়ালি এখানে 5 আর এই দুটোর অলরেডি দেখো আলাদা, মানে এদের অনুপাতগুলো আলাদা। তো এই কন্ডিশানটা আমরা এখানে আর ধরছি না, জাস্ট আমরা এখানে তাহলে r এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে এই কন্ডিশানটার উপর নির্ভর করে r এর মান নির্ণয় করতে চাই। তো দেখো এখান থেকে সমীকরণে আমরা কি করি, কোনাকুনি গুণ করি। তাহলে আমি কি পাবো, এখান থেকে 3r ইকুয়াল টু 2 ইন্টু r প্লাস 1। তাহলে এখান থেকে কি পাবো না, 3r ইকুয়াল টু 2r প্লাস 2। তাহলে আমার এটা এই দিকে চলে গেলে আমরা কি পাবো না, r ইকুয়াল টু 2। তাহলে আমাদের এখানে r এর মান যদি 2 হয়ে যায় তাহলে আমরা এই সহ সমীকরণের আর কোনো সমাধান পাবো না। তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।